তৃণমূলের ২১শে সমাবেশের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। জগদ্দল থেকে তমলুক, চুঁচুড়া জেলায় জেলায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোটে ভরাডুবি নিয়ে এবার দলীয় বৈঠকে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। ভোটে বিপর্যয় নিয়ে দলের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে ৭৭ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম ১০০ বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। তাহলে পার্টিতে এসে গেছি, একটা পদ পেয়ে গেছি, এই আসছি যাচ্ছি খাচ্ছি, দেখেছে যাই ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে, একটা আদর্শ নিয়ে চলে। তার প্রত্যেকটি কর্মী, যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত, বুথ পর্যন্ত, সবাই ওই আদর্শের জন্য কাজ করছে, মিশনের জন্য, এই সমাজে পরিবর্তনের জন্য। আর আমরা যে লড়াই লড়ছি, সেই লড়াই, শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা যেভাবে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে, তৃণমূলের সঙ্গে না পেরে বাংলার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, গরিব মানুষের মাথার ছাদ কেড়েছে, উচিত শিক্ষা দিয়েছে বাংলার মানুষ। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে গরিব মানুষের ১০০ দিনের টাকা বন্ধ করেছিল। তারা এমনকি এখনো পর্যন্ত ১০০ দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল, বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে।